সময় এখন 9টা 37। আর এর আগে অনেক আগে ঘুম থেকে উঠছিলাম, বাসায় ভালো লাগতেছিল না। আর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস নেই আমার, 10টা 11টার পরে ঘুম থেকে ওঠার অভ্যাস। তো ভালো লাগতেছিল না, ভাবলাম বাইকটা নিয়ে একটু একা একা রাইড করে আসি, মনটা ভালো হয়ে যাবে। আর একা রাইড করতে আমার বেশিরভাগ সময়ই ভালো লাগে, আর আমি সবসময় একা একা রাইডই করি। লং রাইড বললে ভুল হবে, শর্ট যে রাইডগুলো আছে একা একা রাইড করার চেষ্টা করি, সেগুলোতে মনটা একটু ভালো হয়। আর গ্রুপে আর কমেন্টে অনেকে জিজ্ঞাসা করতেছিল যে ভাই আপনি সবসময় একা একা রাইড করেন কেন। তো এই প্রশ্নটার উত্তরও আজকে দিয়ে দেবো আপনাদেরকে, যে আমি কেন একা একা রাইড করি সবসময়। এই যে দেখুন, আমার আগে বা পিছনে কেউ নাই, আমি একাই রাইড করি। আমি একা একা অনেক রাইডই দিছি, যেমন বগুড়া রাইড দেওয়া হয়েছে, দেন দিনাজপুর যাওয়া হয়েছে, তেঁতুলিয়াও একা একা যাওয়া হয়েছে, রংপুর থেকে আর কি, ঢাকা থেকে না। এগুলো একা একা রাইড দেওয়া হয়েছে। আর একটা ঢাকাও যাওয়া হয়েছে একা রাইড দিয়ে। তো মূল পয়েন্টে আসি, আমি কেন একা একা রাইড করি। আমি বেশিরভাগ রাইডগুলো একা একা করি এজন্যই যে গ্রুপ রাইডে হয় কি, ধরেন 2-3টা বাইক থাকে, 2-3 জন রাইডার থাকে বা তারও অধিক থাকে, সবাই সবার ডিসিশনগুলো দেয়, সবার ডিসিশন মিলে দেন একটা ডিসিশন হয়। বাট আমি যখন একা রাইড করব, আমার ডিসিশনটাই ম্যাটার করবে, যে না আমি যেটা ডিসিশন নিচ্ছি সেই ডিসিশন নিয়েই আমি আগায় যাব। আর ধরেন একা রাইড করতেছি, আমার রেস্টের প্রয়োজন হচ্ছে। গ্রুপ রাইডে আপনার সবাইকে বলতে হয়, দেন তারপরে রেস্ট নিতে হয়। বাট আমার থামতে ইচ্ছা করতেছে, রেস্ট নেওয়ার ইচ্ছা করতেছে, কোথাও দাঁড়ানোর ইচ্ছা করতেছে, তখন আমি দাঁড়াইতে পারবো। দেন আমার ইচ্ছা মতো আমি স্পিডিং করতে পারবো, স্লো রাইড করতে পারবো। আমার স্বাধীনতা আর কি, এক কথায় স্বাধীনতা। তো গ্রুপ রাইডে এই জিনিসটা হয় না। গ্রুপ রাইডে আপনার গ্রুপের সাথে চলতে হয়, গ্রুপের সাথে তাল মিলে চলতে হয়। তারা যদি স্পিডিং করে তখন স্পিডিং করতে হয়, তারা যদি স্লো যায় তাদের মতো স্লো যেতে হয়। এই জিনিসটা প্যারা লাগে একটু, বাট ওটাতেও একটা ভালো দিক আছে, ওটা অন্য কোনো ভিডিওতে বলবো। আর একা একা রাইড করলে, আপনি যখন একা একা রাইড করবেন তখন আশেপাশের প্রকৃতিটা ভালোভাবে দেখতে পারবেন, আশেপাশে কি ঘটতেছে না ঘটতেছে সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে পারবেন। ও মাই গড, থামাই যেত না, রোডে উঠি আগে, পাম্পটা পার হই। কোথাও থামতে হলে থামতে হচ্ছে, থামতে পারতেছি, দেন প্রকৃতিটা দেখতে পারতেছি। এরকমভাবে রাইড করা যাচ্ছে। যে আমি যেমন স্লো রাইড করতেছি একা একা, একটা শর্ট রাইড দেবো আজকে, 50 কিলোমিটারের মতো রাইড দেবো, যাব সৈয়দপুরের ওইদিকে সম্ভবত। সৈয়দপুর না গেলেও আমি সম্ভবত এর দিকে যাব, ফুলবাড়ি রোডে যাব। তো একটা মাইন্ড ফ্রেশ করার জন্য আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠছি, ভালো লাগতেছে না, তো বাইকে উঠলেই একটা আলাদা অনুভূতি কাজ করে। আরও যদি আপনাদের সাথে কথা বলি তখন তো আরও ভালো লাগে। এই জিনিসটা আপনার গ্রুপ রাইডে হয় না অতটা। গ্রুপ রাইডে একটু প্যারা লাগে। কেন প্যারা লাগে বলতেছি, আপনার ধরেন অনেকেই থাকে, আমাকে স্লো করতে হয় বা আপনাদের সাথে কথা বলার জন্য, তাদেরকে একটু বিরক্ত হয় তারা। তো এই জিনিসটা স্লো রাইডের ক্ষেত্রে অতটা ফিল হয় না। যদিও গ্রুপ রাইড দেওয়া ভালো, গ্রুপ রাইডে আপনার সেফটিটা থাকে বেশি। আর স্লো রাইডের আরেকটা প্যারা আছে কি, আমি যখন তেঁতুলিয়া যাচ্ছিলাম স্লো রাইড করে, একা একা রাইড করে, তো তখন আমার বাইকে একটা ছোট একটা প্রবলেম দেখা দিছিল। মেজর কোনো প্রবলেম ছিল না, ভাগ্যটা ভালো। যদি মেজর প্রবলেম থাকতো, ভালো প্রবলেম থাকতো, তাহলে আমাকে অনেক প্যারা পোহাইতে হইতো। যদিও আপনার সমস্যাটা হয়েছিল কি, গাড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। তো যদি একবারে বন্ধ হয়ে যেত, এমন জায়গায় বন্ধ হইতো যে ফাঁকা একদম, আমাকে অনেকটা পথ ঠেলে নিয়ে যেতে হইতো।
ওকে, এই জিনিসটা প্যারা নিতে হয় যে স্লো রাইডে ধরেন আপনার বাইকের সমস্যা হইলো বা আপনার সমস্যা হইলো, তখন আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। তো গ্রুপ রাইডে এটা হয় না, গ্রুপ রাইডে আপনার পাশে সবাই দাঁড়ায়, আপনার জন্য সবাই অপেক্ষা করে। স্লো রাইডে ধরেন আপনার ইচ্ছা মতো সব কিছু করতে পারতেছেন যদি আপনার কোনো প্রবলেম না হয়। এই জন্য স্লো রাইডটা ভালো লাগে। আর স্লো রাইড আপনার ধরেন তাড়াহুড়া থাকে না, কোনো প্যারা নিতে হয় না, আপনার ইচ্ছা মতো আপনি বাইক রাইড করতেছেন এইরকমভাবে। আর স্লো রাইডে যদি আপনার তাড়া না থাকে তাহলে আপনি বিভিন্ন রোড বা বিভিন্ন রাস্তাগুলো আপনি নতুন নতুন রাস্তাগুলো এক্সপ্লোর করতে পারবেন। ধরেন আপনার এই রাস্তা দিয়ে যেতে শর্টকাট হচ্ছে, বা আপনার এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করেন, ভিতর দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আপনি কখনো দেখেননি, তো স্লো রাইড করলে সেই রাস্তাগুলো দিয়েও যাইতে পারবেন, সেগুলো এক্সপ্লোর করতে পারবেন। তো এই জিনিসগুলোর জন্যই আমাকে স্লো রাইডের দিকে বেশি টানে। আমি লং রাইডের কথা বলতেছি না, শর্ট যে রাইডগুলো ধরেন 100-200 কিলোমিটার, সেই রাইডগুলো স্লো দিতে ভালো লাগে আমার। একা একা যাচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি, প্রকৃতিটা এনজয় করতেছি, আশেপাশে কি ঘটতেছে না ঘটতেছে সেটা দেখতেছি, রাস্তায় কি ঘটতেছে না ঘটতেছে সেটা দেখতেছি। তো মাইন্ড ফ্রেশ করে দেয় এই জিনিসটা। যদি আপনার মাথায় চাপ থাকে, আপনার বাইকটা নিয়ে বের হন, একা একা রাইড করুন, দেখবেন এমন শান্তি একটা লাগবে যে শান্তিটা আপনি আর কোথাও পাবেন না। আর রাইডটাও আপনি এনজয় করতে পারবেন তখন। তো এই জন্যই আমাকে স্লো রাইডটার দিকে বেশি টানে। আর স্লো রাইডটা আমি বেশি দিই এই কারণেই। প্রতিটা রাইডারই আপনার আলাদা আলাদা, কেউ একা রাইড করতে ভালোবাসে, কেউ গ্রুপ রাইডের সাথে রাইড করতে ভালোবাসে, আবার কেউ বন্ধু বান্ধবের সাথে রাইড করতে ভালোবাসে। তো আপনারা কমেন্টে জানান যে আপনাদের কোন বিষয়টা ভালো লাগে, একা রাইড করতে নাকি গ্রুপ রাইড করতে নাকি বন্ধু বান্ধবের সাথে রাইড করতে, কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগে, তো কমেন্টে জানাই দিন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আমি ফিরোজ পারভেজ, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।